দেখো আজকে আমি কি রান্না করছি। প্রথমে আমি সরষের তেলটা গরম করে নিয়েছি, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিছু কেটে রাখা পেঁয়াজ আছে, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। ভাজাটা যেন একটু ভালো হয়, তাহলে খেতেও খুব স্বাদ হয়। এবার আমি হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ভেজে নেব। আগে থেকে আমি পোস্ত বেটে রেখেছি, বুঝতে পারলে আমি কী করছি। এবারে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবারে পোস্ত বাটার যে বাটিটা আছে সেটা ধুয়ে আর কিছু গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। দেখো আমি তো পোস্তটা এইভাবে করি, কে কীভাবে করো আমাকে একটু কমেন্ট করে বলো। আমার পোস্তটা এরকমই হয়। পরিমাণ মতন জল দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য এটা আমি ঢেকে দেবো। আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এবারে খুলে দেখি আলুটা সিদ্ধ হয়েছে নাকি। দেখে তো মনে হচ্ছে আলু আমার সিদ্ধ হয়ে গেছে, জলটা যেহেতু কমে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দেখে বলো কেমন হয়েছে। যদি ভালো লাগে তোমরা বানিয়ে খেও। টাটা, বাই বাই।